আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। সাবুদানার খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকুন। প্রথমে সাবুদানাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাপা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার সাবুদানা ভিজে গেছে, সফট হয়ে গেছে। এই যে দেখুন, টিপে দেখাচ্ছি, দেখুন আপনারা, সফট হয়ে গেছে। সাবুদানা দেখুন শুকিয়েও গেছে। পানি যতটা দিয়েছিলাম পরিমাণ মেপে পানি দেবেন। 1 কাপ এতে 1 কাপ সাবুদানাতে 1 কাপ পানি দিয়েছিলাম। দিয়ে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে বাদামগুলো আমি ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওতে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আবার বাদাম দিয়ে দেবো। বাদামগুলো নাড়াচাড়া করে আবার ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ভাজা করে নেব ভালো করে। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। এবার কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে আলুকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এবার সাবুদানা দিয়ে দেব। সব ভাজা হয়ে গেছে আলু, সাবুদানা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। এই যে পিনাট গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আবার দিলাম, পিনাটগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনিও দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম, সরি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর হয়েছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পরিবেশন করে আপনারা দেখাচ্ছি, দেখতে থাকুন। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন যে এই খিচুড়ি, সাবুদানা খিচুড়ি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, খেতেও অসাধারণ হয়েছে। টমেটোর সস দিয়েছিলাম, আবার উপর দিয়ে টমেটোর সস দিয়ে ডেকোরেট করে দিলাম। খেতেও অসাধারণ। আপনারা একবার হলে বাড়িয়ে দেবেন, বাচ্চা বড় সবাইকে খেতে ভালো লাগবে। বাচ্চারা তো আরও খুশিভাবে খাবে। দেখুন বন্ধুরা, দেখতেও অসাধারণ। সস দিয়ে দিলাম। দেখুন, দেখতে কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনাদের কী বলবো, আপনারা বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।